তো এবার আরজিকরের ঘটনা নিয়ে অনেক কিছু বলছে, অনেক সব জায়গায় প্রচুর আন্দোলন চলছে। বাট সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে আরো অনেকের সাথে কিন্তু ভেতরে ভেতরে এইসব চলছে, রাইট? সেগুলো ইনফ্যাক্ট অনেক কেস তো ফাইলই করা হয় না, রাইট? তো আমি বলবো যে আমাদেরকে পার্মানেন্ট একটা সলিউশন এটার বার করতে হবে, শুধু একজনের জন্য জাস্টিস চাইলেই হবে না। তাই আমি বলবো যে একটা ক্যাপিটাল যে ল, সেটাকে ফিক্স স্ট্রং ক্যাপিটাল ল দরকার, রাইট? একটা ফিক্স স্ট্রং ক্যাপিটাল ল খুব দরকার, কারণ কোনো শক্ত ক্যাপিটাল ল না থাকলে কিন্তু এইগুলো প্রচুর চলতেই থাকছে ইন্ডিয়াতে। মানে মানে বছরের পর বছর এইভাবেই চলছে, কেউ গায়ে নিচ্ছে না, কোনো মানে আর কি আইন নেই, রাইট? ইনফ্যাক্ট একটা কিছু হলে মানে সেই মেয়েটাকে অ্যাকিউজ করা হচ্ছে যে তুমি কেন এরকম ভাবে রাতে ঘুরছিলে, তুমি কেন এরকম জামা পরেছিলে। অতই যদি জামা কাপড়ের ব্যাপার হতো তাহলে একটা ইউনিফর্ম পরা ডক্টরের রেপ হতো না, তাহলে একজন গার্ডেনের বাচ্চার রেপ হতো না। অতই যদি জামা কাপড়ের ব্যাপার হতো। যদি একটা মেন্টাল মানে রেপিস্ট মেন্টালিটির কিছু মানুষদের এটা কাজ, আর কিচ্ছু না। এটা কোনো সেক্সুয়াল আর্জের জন্য নয়, এই ঘটনাগুলো কোনো ইয়ের জন্য, মানে কোনো জামা কাপড়ের জন্য নয়, কোনো কাস্টের জন্য নয়, এগুলো কিছুর জন্য, মানে এগুলো জাস্ট রেপিস্ট মেন্টালিটি। যারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না, যারা পশু অধম, যাদের মেন্টালিটি, যাদের মাথায় মানে যারা একটা পশুও না, একটা বাচ্চা পশুকে শিকার করার আগে ভাবে, কিন্তু মানুষ একটা বাচ্চাকেও রেপ করতে ছাড়ে না। হ্যাঁ, মানে আমার বলতে আমার গা ঘিন করছে যে কোনো মানুষ না, মানে কোন কিন্ডার গার্ডেনের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, পশুরও অধম তারা। তাই আমি বলবো যে একটা ফিক্স স্ট্রং ল ইন্ডিয়ার, ক্যাপিটাল ল ইন্ডিয়ার বার করা উচিত বা পাশ করানো উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা চলছে, প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে মিনিটে একটা করে রেপ কেস ফাইল হচ্ছে ইন্ডিয়াতে। আমরা একজনের জন্য আন্দোলন করছি, কিন্তু সবার জন্য কিন্তু আমরা সবসময় আন্দোলন করতে পারবো না, রাস্তায় নামবো না। তাই সবার কথা, ফিউচারের কথা, ইন্ডিয়ার প্রত্যেকটা মেয়ের কথা আমাদের ভাবা উচিত ইন ফিউচার। শুধু একজনের জন্য আন্দোলন করলে হবে না। হ্যাঁ, অবশ্যই আন্দোলন করা দরকার, বাট স্টিল কোনো আইন বা বিল পাশ করানোর জন্যও আন্দোলন করা দরকার। শুধু একজনের জন্য, যে একজনের জাস্টিসের জন্য শুধু আন্দোলন করলে হবে না, পার্মানেন্টলি এটার একটা ল পাশ করাতে হবে, একটা একটা স্ট্রিক্ট ফিক্স ল পাশ করাতে হবে এর এগেনস্টে, যাতে পার্মানেন্টলি এটাকে স্টপ করা যায়, পার্মানেন্টলি, যাতে প্রত্যেকটা মানুষ এটার আগে 10 বার 1000 বার ভাবি, 1000 বার যাতে মানুষ ভাবে। আর আমি বলবো যে এই লটাকে না ফ্লেক্সিবল হওয়া উচিত, যে যেরকম বিহেভ করবে, আর যেই মেয়েটাকে রেপ করে খুন করে দেওয়া হবে, আমি বলবো সেই যারা সাসপেক্ট করা হবে তারা কেউ যাতে না বাঁচে, কারণ তারা সবাই সমান দোষী। যাদের সাসপেক্ট করা হচ্ছে তারা সবাই সমান দোষী। তাই আমি বলবো যে তাদের কারোর বেঁচে থাকার অধিকার নেই, কারণ না।